খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে পুশিন করেছে বিএসএফ। এই বিষয়ে দর্শক আমরা আরো খবরাখবর জানবো। এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। আর রূপায়ণ, 5 জনকে কোথায় রাখা হয়েছে, যে এই 5 জনকে আটক করা হয়েছে, আর কি বলছেন তারা? বিজিবি তাদের ব্যাপারে কি বলছে? লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন, বৃহস্পতিবার ভোর রাতে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ পাঁচজন সদস্যকে খাগড়াছড়ি রামগড় উপজেলা ফেনীচর এলাকা দিয়ে পুশিন করেছে। তারা মূলত একই পরিবারের সদস্য, আর তাদের সাথে আমাদের রামগড়ের যে সহকর্মীরা আছেন তাদের সাথে কথা বলেছেন। তারা স্বীকার করে নিয়েছেন তারা বাংলাদেশ কুড়িগ্রামের বাসিন্দা। তারা প্রায় 10 বছর আগে তারা ভারতের গোসাতে গিয়েছিলেন কাজের জন্য। তো আমি এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতিখারুল ইসলাম খন্দকারের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন, বর্তমানে তাদেরকে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে। তবে তারা আদৌ বাংলাদেশি কিনা সে বিষয় নিয়ে যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি বাংলাদেশি হয়ে থাকেন তবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে খাগড়াছড়ি জেলা আমাকে জানিয়েছেন। লিনিয়া, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এর আগে গত 7ই মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা দক্ষিণ শান্তিপুর এবং আচলং এবং পানছড়ি এছাড়াও রামগড় উপজেলার একজন মোট 81 জনকে পুশিন করেছিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। এ নিয়ে খাগড়াছড়ি জেলাতে মোট 86 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। তবে যাদেরকে আগে পুশিন করা হয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে খাগড়াছড়ি জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। লিনিয়া। আর রূপায়ণ তালুকদার, অসংখ্য ধন্যবাদ।